পশ্চিমবঙ্গে বর্তমান স্কুলগুলোর কি অবস্থা। চাকরি তো মাস্টারিদের নেই, তাছাড়া 26,000 চাকরি আরও বাতিল হয়ে গেল, আরও কমে গেল মাস্টার সংখ্যা। এমনিতেই তো পশ্চিমবঙ্গের স্কুল চলছে না, ভর্তির সংখ্যা অনেক পরিমাণ কমে গেছে এবং চাকরি নতুন নেই, তাহলে স্কুল প্রায় অচল অবস্থা। কিন্তু মমতার কি সেদিকে কি কোনো চিন্তাভাবনা আছে তৃণমূল পার্টির? আশা করি একটিও নেই, কারণ তাকে তো স্কুলগুলো বন্ধ করতে পারলে আরও সুবিধা হয়। অশিক্ষিত গাবার তৈরি হবে জনসাধারণ, আর তাদের হাল চাষ করতে সুবিধা হবে, বলদের মতো জনগণকে চাষ করতে পারবে। এটাই তো মনের অবস্থা তৃণমূলের, তাই স্কুলগুলোর ভর্তি নিচ্ছে না, চাকরি বাতিল করে দিচ্ছে। ঘুষ খেয়ে খেয়ে চাকরি দিয়ে সে চাকরিগুলো বাতিল করে দেওয়া হলো। কত বলো তৃণমূল পার্টি ভালো পার্টি, আবার তাকে মানুষ ভোটও দেয়। ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, ডাক্তার যা কিছু তৈরি হয় এই স্কুল থেকেই তৈরি হয়, স্কুলের বাইরে থেকে তৈরি হয় না। কিন্তু মমতা জোর দিচ্ছে মাদ্রাসার উপর, মনে হয় যেন মাদ্রাসা থেকে বৈজ্ঞানিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার সব তৈরি হয়। আরে আসল তলায় হাত দিয়ে একবার দেখা উচিত মাদ্রাসা থেকে কি তৈরি হয়। কিন্তু সেগুলো তো বলে বোঝানো যাবে না, বললেই তো কেস খেতে হবে। থাক সেসব কথা। তবে কি স্কুলের কি অবস্থা, স্কুলগুলো তো প্রায় বন্ধ হতে চলেছে। আর মনে হয় মমতা যদি আর 5 বছর থাকতে পারে সমস্ত স্কুলগুলো বন্ধ হয়ে যাবে। শিক্ষার হাল এমন অবস্থায় পৌঁছে গেছে। আর মমতার একই লক্ষ্য, মাদ্রাসা খোলো, মাদ্রাসা খোলো। যেখানে কি শিক্ষায় মানুষই জানে না, সেখানে শিক্ষার। আর একটা কথা মনে করো, যদি মাদ্রাসা না করে সে মাদ্রাসার মুসলমানগুলো যদি স্কুলে পড়ে তাতে ক্ষতিটা কি? তাদের কি স্কুলে পড়তে মানা আছে বা নিষেধ আছে? কোনো মানা নিষেধ নেই। তাহলে আলাদা করে মাদ্রাসা খোলার উদ্দেশ্য কি? তার মানে কোনো তলায় কোনো কোনো ষড়যন্ত্র আছে মাদ্রাসায় অন্যরকম শিক্ষা দেওয়ার। সেইগুলো তদন্ত হওয়া উচিত। কেন আলাদা করে মাদ্রাসা তৈরি করতে হবে আলাদা শিক্ষার জন্য?